আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। পাকা আমের অনেক রেসিপি তো খেয়েছেন, তবে এইভাবে একবার মিষ্টি করে খেয়ে দেখেন, একটা খেলে 10টা খাবেন। এবার একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি 1 কাপ আমের পিউরি দিয়ে নিয়েছি। আমটা আমি আগে ভালোভাবে সুন্দরভাবে ব্লেন্ড করে পিউরি করে নিয়েছি। এবার একটু দুধ দিয়ে নিলাম। আর এখানে আপনারা গুঁড়া দুধটাও ইউজ করতে পারেন, তবে আমি গরুর দুধ দিয়েছি। এটা দিলে ভালো লাগবে। আর এবার আমি খুব সুন্দরভাবে আমটা জাল করে নিব। এবার আমটা আমি খুব সুন্দরভাবে জাল করে নিচ্ছি। এ পর্যায়ে একটু নাড়াচাড়া দিতে হবে। আমটা যখন বলক চলে আসবে তখন আমি সুজি দিয়ে নেব। অলরেডি আমার আমটায় বলক চলে আসছে। এ পর্যায়ে আমি 1 কাপ সুজি দিয়ে নেব। সুজিটা দিয়ে নিলাম। সুজিটা দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে এখানে যেন কোনো দলা পেকে না যায়। এখানে অনবরত নাড়াচাড়া দিয়ে ফাইনভাবে সুজিটা সিদ্ধ করে নিতে হবে। আর যেহেতু এটা আম দিয়ে তৈরি করব, তার জন্য এখানে আমি একটু লবণ ইউজ করলাম। লবণ দিয়ে তারপরে সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর সুজিটা খুব সুন্দর একটা ডো করে নেব। আর খেয়াল রাখতে হবে সুজিটা যেন সিদ্ধ হয়ে যায়। আমি এটা অনবরত নাড়াচাড়া দিয়ে ফাইন একটা ডো করে নিচ্ছি। আর ডোটা ততক্ষণ নাড়াচাড়া দেবে যতক্ষণ না সুজিটা সিদ্ধ হয়ে আসে। যখন দেখবেন এভাবে প্যান থেকে সুজিটা চলে আসবে, তখন বুঝতে পারবেন যে সুজিটা অলরেডি হয়ে গিয়েছে। তারপরেও চোখের আন্দাজে বুঝে নিতে হবে যে সুজিটা সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন আমার মোটামুটি সুজিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিব। যখন এইভাবে দলা পেকে যাবে তখনই বুঝতে পারবেন যে আপনার পারফেক্ট একটা ডো রেডি হয়ে গিয়েছে। এবার একটা বাটিতে আমি তুলে নিলাম। এটা একটু ঠান্ডা করতে দিব। এটা ঠান্ডা করতে দিয়ে আমি ওইদিকে আমার হাতে একটু তেল বা ঘি ভরিয়ে নিব। এটা হাতে অবশ্যই তেল বা ঘি ভরিয়ে নিতে হবে। এটা অনেকটাই গরম ছিল। তারপর এখান থেকে আমি কিছুটা নিয়ে তারপর আমি হাত দিয়ে ফাইনভাবে একটা সুন্দর লিচি করে নিব। এজন্য হাত দিয়ে ভালোভাবে এটা মথে নিতে হবে, ডলে নিতে হবে। এটা খুব সুন্দরভাবে হাত দিয়ে ডলে নেবেন। এবার এটা ভালোভাবে লিচি করার জন্য একটা বাটি প্লেট নিয়ে নিয়েছি, তাহলে খুব সহজে এটা লিচি হয়ে যাবে। আপনারা এখানে রুটি বেলার নিতে পারেন, ফিরাও নিতে পারেন। এবার লম্বা একটা লিচি করে নিব। এবার আমি একটা চাকুর সাহায্যে কেটে নিব, যতটুকু সাইজ করে আমি করব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। এবারে যতটুকু আমি কেটে নিয়েছি এই সাইজটা করে ফাইন ভাবে আমি হাত দিয়ে আর একটু ভালো একটা সুন্দর একটা গোল শেপ দিয়ে নিব। এবার চামিচের সাহায্যে এইভাবে আমি একটু একটু দাগ কেটে নিব, তাহলে দেখতে ভালো লাগবে। এটা দেখার সৌন্দর্য। এইভাবে আমি সবগুলো করে নেব। পাকা আম দিয়ে এত মজার মজার নাস্তা করে খেলে তো ভালোই লাগে, তার জন্য শেয়ার করা। এবার আমি এটা চাকুর সাহায্যে করে নিচ্ছি। এটা মেহমান আসলে যে কোনো সময় ঝটপট তৈরি করে দিতে পারবেন। আর ঘরে মিষ্টি কিছু খেতে মন চাইলে এই নাস্তাটা করে দিতে পারবেন। বাচ্চারা তো খুশি খেয়ে ফেলবে এই নাস্তাটা। আর বেশি কিছু উপকরণ লাগে না, মাত্র ঘরে 1 কাপ সুজি থাকলে হয়ে যাবে এই নাস্তাটা, এই মিষ্টিটা। পাকা আমের এই মিষ্টিটা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর পছন্দ হলে একটা লাইক দিন। আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা সহজে পৌঁছে যেতে পারে। চাইলে শেয়ারও করে দিতে পারেন।
আপনাদের একটা শেয়ার আমাদের অনেক উপকারে আসে। যারা এই পর্যন্ত আমাকে এখনো পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানাই মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। সবগুলো মানে মিষ্টি শেপ আমি দিয়ে নিয়েছি। এবার একটা প্যানে তেল দিয়ে নিলাম, তেলটা গরম হলে আমি দিয়ে নিব। এবার খুব সুন্দরভাবে ভেজে নিব। এটা মোটামুটি লাল লাল মানে করে ভেজে নিব। যেহেতু এটা আমের ছিল তার জন্য আমি আমের কালার মানে রেখে তুলে ফেলেছি। এখানে আপনারা চাইলে আরো মানে বেশি করে কালার দিতে পারতেন, মানে মানে বেশি করে ভেজে নিলে কালারটা আরো মানে গাঢ় গাঢ় হবে। আমি যেহেতু এটা আম দিয়ে করব এই জন্য আমি শুধু আমের একটা কালার যেন আসে তার জন্য শুধু আমের কালার রাখার জন্য ওই কালারটা করেছি। আপনারা এখানে চাইলে কম বেশিও করে নিতে পারবেন বা এর চাইতে বেশিও করে নিতে পারবেন, একদম মিষ্টির কালারও করে নিতে পারবেন। এবার সেরা করার জন্য এখানে আমি 1 কাপ মানে চিনিতে আমি 2 কাপ পানি দিয়ে নিলাম। এবার এটা ভালোভাবে জাল করে নেব। এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টো এলাচ দিয়ে নিলাম। এবার যখন বলক চলে আসছে আমি আম যে ছিল আম মানে যেটা আমি ভেজে রেখেছি এবার দিয়ে নিলাম। এটা খুব সুন্দরভাবে জাল করে নিব। এটা 5 থেকে 10 মিনিট 10 মিনিট জাল করলে হয়ে যায়। যেহেতু সুজি দিয়ে করেছি খুবই নরম হয় এবং ফুল একদম ডাবল হয়ে যাবে। একদম ঝামেলাহীন একটা মানে মিষ্টি রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। এই তো 10 মিনিট জাল করার পর এটা আমি রেখে দিব আধা ঘন্টা পর আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। যেহেতু পাকা আমের মিষ্টি এজন্য আমের কালারটা আমি রেখেছি। এবার আমি তুলে নিব। আমার এই মিষ্টিতে অলরেডি কিন্তু অনেকটাই মানে মিষ্টি শিরা ঢুকে গিয়েছে। এটা যদি আরো রেখে দেন তাহলে আরো মানে ঢুকে যাবে। দেখতে পাচ্ছেন পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে এই মিষ্টিটা। মানে কতটা রসালো মনে হচ্ছে মাশাআল্লাহ। বাসায় ট্রাই করে দেখবেন। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে মাশাআল্লাহ। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর বাসায় মিষ্টি করে খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। টেক কেয়ার এভরিবডি।